জামিন দেয়। এই ঘটনা আমরা মনে করি অত্যন্ত নিন্দনীয় এবং তাকে ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই সভা। এবং কোর্ট বলে 90 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আরজিকর কাণ্ডে দুই অভিযুক্তের জামিন ন্যায় বিচারের প্রতি জঘন্য উপহাস। এরই প্রতিবাদে কৃষ্ণনগর শহরের পোস্ট অফিস মোড়ে এসইউসিআই এর দলের পক্ষ থেকে বিক্ষোভ সভা আয়োজিত হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জি, জয়দীপ চৌধুরী, মশিকুর রহমান প্রমুখ। বিক্ষোভ সভায় অঞ্জন মুখার্জি বলেন, অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও কলকাতার শিয়ালদহ আদালত আজ যেভাবে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী অভয়ার নৃশংস হত্যা ও ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করল, তাতে গোটা দেশের মানুষ স্তম্ভিত হতবাক। জামিনে মুক্ত হলেও এই দুই অভিযুক্ত জনসাধারণের চোখে ঘৃণ্য অপরাধী হিসেবেই গণ্য হবে। ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এগিয়ে এসে আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। সমস্ত তথ্য প্রমাণ লোপাদের নায়ক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের আন্দোলন চলছে। এসইউসিআই কমিউনিস্ট 90 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও চার্জশিট দাখিল হল না কেন অপরাধ সিবিআই জবাব দাও। 90 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও চার্জশিট দাখিল হল না কেন অপরাধ সিবিআই জবাব দাও। আপনারা জানেন আরজিকরের মামলা নিয়ে গতকাল শিয়ালদা কোর্ট আরজিকরের ঘটনার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দেয়। এই ঘটনা আমরা মনে করি অত্যন্ত নিন্দনীয় এবং তাকে ধিক্কার জানিয়ে আজকে আমাদের এই সভা। এবং কোর্ট বলে 90 দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও সিবিআই যেহেতু কোনো চার্জশিট জমা দিতে পারেনি, সেই কারণেই তারা দুজন অভিযুক্তকে জামিন দিল। আমরা অবিলম্বে দাবি করছি যাতে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে এবং 90 দিন ধরে এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, আমি এটা মনে করি আমরা এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের একটা অশুভ হাতা, যার ফলেই আজকে কোর্ট সিবিআই চার্জশিট দিল না এবং কোর্ট অভিযুক্তদেরকে জামিন দিত। আমরা মনে করি এই রায় আন্দোলনকারী মানুষের যে মনন, যে আবেগ, তার উপর একটা কুঠারাঘাত। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সভা। আমরা দাবি করছি সিবিআইকে অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে, মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে আগামী 21শে জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিল সংগঠিত করব। অঞ্জন মুখার্জি, জেলা কমিটির সদস্য, এসইউসিআই কমিউনিস্ট। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।